সুপ্রিয় দর্শক, অল্পক্ষণের মধ্যেই খেলা শুরু হবে। এই খেলায় একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে চির প্রতিদ্বন্দ্বী দুটি দল, মানুষ একাদশ বনাম অমানুষ একাদশ। আপনারা জানেন, নীতি এবং নৈতিকতার ব্যাপারে আপসহীন মানুষ দল একটি নান্দনিক গোলের লক্ষ্যে মাঠে নেমে থাকেন। অন্যদিকে বরাবরের মতোই ল্যাং মেরে ধাক্কা দিয়ে খেলায় ফাউল করে তার বিজয় অক্ষুণ্ণ রাখতে চায় অমানুষ একাদশ। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুরি, আমি নাটাই ঘুরাই, আমি জীবন উড়াই। খেলোয়াড় আমি এক খেলোয়াড়, খেলোয়াড় আমি এক খেলোয়াড়। দর্শক, এই মাত্র খেলা শুরু হয়ে গেল। বসার পর যখন গবেষণা করে বের করবে আপনার পেছনের ইন্ধনদাতা কে, কে আপনাকে এই ছদ্মবেশের বুদ্ধি দিয়েছে, তখন তো আমার নামটাও বেরিয়ে আসবে। আমিও তো মহাবিপদে পড়ে যাব। তখন আমি কি করব বলুন? সরি ভাই, সরি, ভুল হয়ে গেছে। এরকম ভুল আর করুম না ভাই। লিটন না আমার লগে টাকা নিয়ে 2-3 বার বাটপারি করছে, আমি নিজ হাতে ওরে গুলি করব। মিন্টু ভাই কয়, দেখ আমার জীবনে একটাই খায়েশ, আমি যদি কাউরে গুলি করি আমি লিটনের গুলি করব। তুই কিছু কইস না। আমি এখন কইতেছি আমি শফিককারে গুলি করব, তুই কইতেছস না গুলি তুই করবি। আয় বেটা, সব খুন যদি তোরাই করবি, আমি একজন খুনি, তাহলে আমার কামটা কি? ওস্তাদ, আপনার কাম আছে, এই কাম আমি আপনারে দিব। আপনি খালি শফিককারে আমার হাতে তুলে দেন। উল্টা প্রস্তাব দেয় মানে? সেটা আবার কি? হ্যাঁ হে আমার সম্বর্ধনার আয়োজন করব, আর তুমি ওই বেগে সিকিউরিটি অফিসার। কি বলেন আপা? ওই কথা বলার সাহস পায় কোত্থেকে? আমিও তো এই কথাই ভাবতাছি। হ্যাঁ কালি কইতাছে আগে তদন্ত হোক, পরে আপনার সম্বর্ধনা। আশ্চর্য আপা, এত বড় একটা ঘটনা ঘটনার পরও এই কথা বলতেছে। আপনার সংবর্ধনা পিছানোর সে কে? হ্যাঁ তো কইতেছে ঘটনা বলে তুমি ঘটাইছো। আমি ঘটাইছি মানে? আমি আবার কি ঘটাইলাম? লাল বাহিনী বলে তোমার। আপা, আপনি এগুলো কি বলতেছেন? আমার নিজের প্রোগ্রাম কি আমি ভাঙচুর করব? হ্যাঁ তো এই কথাই কইতাছে, তুমি বলে নিজের নাক কাইটা অপরের যাত্রা ভঙ্গ করছো। মানে কি আপা? ঠিক বুঝলাম না। মাইনে তুমি তোমার নিজের অনুষ্ঠান বন্ডুল কইরা সাথীর অনুষ্ঠানে যাইতে আমারে বাধা দিছো। কি ভয়ঙ্কর কথা! এই কথা তো জীবনে আমার মাথাতেই আসতো না। আপা, আপনাকেও এতগুলা কথা বলে গেল, আপনি বিশ্বাস করছেন? কিচ্ছু বলেন নাই? হরি, আমি যখন তোমার লগে কথা কই আমার মনে হয় তুমি অক্করে হাসা, সাথী পলস। আবার সাথীর লগে যখন কথা কই তখন মনে হয় সাথী হাসা, তুমি পলস। আপা, আপনি সাথীকে ফলস বলতেছেন ঠিক আছে, কিন্তু আপনি আমাকে ফলস বলতেছেন কেন? আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না, ওই সাথীর কথা বিশ্বাস করতেছেন। আমি তো তার কথা বিশ্বাস করছি না, আমি তারে কইছি সাথী তুমি ফরির নামে যেটা কইতাছো এটা যদি হাসাও আর তদন্তে যদি ফরি দোষী সাব্যস্ত তো ফরি তো সোনাদানা আমার কাছে আছে, আমি তার একটা সোনাদানাও দিতাম না, আমার হোস্টেলও আমি রাখতাম না, অক করে বাইর করে দিয়া। আপা, আপনি সাথীকে আমার সম্পর্কে এই কথা বলতে পারছেন? আরে আমি তো এমবাই কইছি, কে রে কইছি এটা শুনতা না? কেন বলছেন আপা? কইছি সাথী তদন্তে যদি তুমি দোষী সাব্যস্ত তো তোমার কি বিচার হইব? তোমার তো সোনা দানা টেয়া ফসা কিচ্ছুতে আমার কাছে নাই, আমি কি করবা? সে কি বলছে আপা? হ্যাঁ কইছে 3 মাসের অ্যাডভান্স বলে জমা দিব, আগে 3 মাসের অ্যাডভান্সটা জমা দেও, গাটটা দুইটা না হোস্টেল আমি বাইর করে দিয়াম। জি আপা, সেইটাই করা উচিত। তাহলে এখন কি করবেন? কি আর করতাম, আগে তো তদন্তটাই শেষ করুন লাগবো, কেডা দোষী সেইটা তখন বাইর করুন লাগবো। ঠিক আছে আপা, তাহলে আমি একটা কাজ করি, রিমান্ড নেওয়া শুরু করে দিই, কি বলেন? এটা কি কেউ মানবো? কি আশ্চর্য আপা, আমি সেকেন্ড ইন কমান্ড, আমি রিমান্ড নিব না তো কে নিবে? আরে তুমি যে দায়িত্বে আছো এটা তো ঠিক হয়ে আছে, কিন্তু তুমি তো অভিযুক্ত, নিউট্রাল অন লাগতো না। তাহলে আপা রিমান্ডের দায়িত্ব কাকে দিবেন? এইটাই তো ভাবতাছি। আপা, কারো উপর ভরসা করার দরকার নাই, রিমান্ডের দায়িত্বটা আপনি নিজেই নেন। অঙ্ক তো মনে হচ্ছে তাই করণ লাগবো। আচ্ছা আপা, কেউ যদি নিজের মুখে এসে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় যে এই কাজটা সাথী আপা করছে, তাহলে কি জবানবন্দি আপনার কোনো কাজে আসবে? কেডা শেয়ার করবো? তুমি না মানে মাত্রই কইলা কেউ শেয়ার করতেছে না।
না পা, একটু একটু গন্ধ পাইতেছি, তুই একজন শিকার করতেছে। তে তো ভালোই, মাথার বাড়িটা ফলনের আগে যদি শেয়ার করে লা, তে তো আমরা অত কষ্ট আর করণ লাগে না। ঠিক আছে আপা, তাহলে আমি এই লাইনে আগাচ্ছি। আচ্ছা এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কে আপনি? কোথায় আছেন? বাবা, আমার নাম মজিদ। মানুষজন আমার ধবল মজিদ নামে ডাকে। তা আপনি কিরা বাবা? আমার নাম সেন্টু। সেন্টু? বাবা 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 বাবা, কি সুন্দর নাম, কি সুন্দর চেহারা, সাক্ষাৎ রাজপুত্র, রাজপুত্র সেন্টু। আপনি দেখতে এরকম কেন? এত সাদা কেন? সে কি আমি করেছি বাবা? সে তো উপর থেকে হয়েছে। মানে? মানে আমি আপনার মতোই রাজপুত্র ছিলাম, কিন্তু আস্তে আস্তে আমার পুরো শরীরটা সাদা হওয়া শুরু করলো। তখন ভয়ে আমি ডাক্তারের কাছে ছুটে গেলাম। ডাক্তার আমারে বলল, আপনার ভয়ের কিচ্ছু নেই, আপনার ধবল রোগ হয়েছে। ধবল রোগের নাম শুনেছেন বাবা? নাম তো শুনেছি, কিন্তু এত কাছ থেকে কখনো দেখিনি। এই যে দেখেন দেখেন দেখেন, দেখে নেন দেখে নেন দেখে নেন দেখে নেন দেখে নেন। ভয় লাগছে, কাছে আসবেন না। বাবা রে, আমারে দেখে সবাই ভয় পায়। আমি যখন রাতের বেলা বেরোই, তখন ওই বাচ্চা সাবালগুলো আমার দিকে ভয় দৌড় দেয়। আমার খুব খারাপ লাগে, খুব কষ্ট লাগে। আপনি এখানে কিসের লাগে এসছেন? সাহায্যের জন্য রে বাবা। ডাক্তার বলেছে চিকিৎসা করলে আস্তে আস্তে এই রোগটা ভালো হয়ে যাবে। তখন আমি তোমার মতো হয়ে যাবো রে বাবা। আমার পকেটে তো টাকা পয়সা নেই, কটা সাহায্য করো না আমারে। দাও দাও বাবা, দাও আমার কটা সাহায্য দাও দাও। আমি কোত্থেকে টাকা দিব আপনাকে? আপনার চেহারা দেখে মনে হয়েছে আপনি আমার অত সাহায্য করতে পারবেন না। বাবা, আপনার আমার বেশি সাহায্য করা লাগবে না, আমার মাত্র 2000 টাকা দিন। দেন দেন না বাবা, দেন 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 বাবা। যান যান, উপরে যান, উপরে বস আছে। বস কিরা? আপনার বসের নাম কি? বসের নাম সর। সর? ও বাবা, তার কাছে সাহায্য চালি পরে কি সে আমার দান খয়রাত করবে? আপনি যদি বুঝিয়ে নিতে পারেন তাহলে পারবেন। না মানে আমি জানতে চাচ্ছিলাম যে সে কিরান টাকা পয়সার মালিক। বল না বাবা বল। আরে আছে আছে, মেলা টাকা আছে, গাড়ির মালিক। ও তাহলে পরে আপনি কি দা? আপনি কি তার সামসা? এই চামচা বলবেন না, আমি এই গাড়ির ড্রাইভার। ওই একই কথা। তুই আমার সময় নষ্ট করলি কেন? আমার সময় ফেরত দে, নয় টাকা দে। দে, নালি বাড়ি মারলাম। দে, 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 এই, দে, 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 টাকা দে, টাকা দে। দোস্ত, তুমি কি আমার ফোন দিছিলে? তুমি বুঝি আমার গলা চিনো না? গলা চিনছি তো, গলা চিনেই তো কইছি হ্যালো। হ্যালো কই তুই ফোনটা কাটতে দিলা কে রে? আরে ফোন কাটি নাই তো, ব্যাটারি ডাউন হয়ে গেছে হঠাৎ। আমি ফোন করলে কালি তোমার ফোনও চার্জ থাকে। আচ্ছা, তোমার নাম তো আমার মোবাইলে সেভ করা। দোস্ত, তুমি তো এই নাম্বার থেকে ফোন করো নাই, আরেক নাম্বার থেকে ফোন করছিলে। এইটা কার নাম্বার? এইটা আমার ওই নাম্বার, আমার ডুয়েল সিম না, এটা একটা স্পেশাল নাম্বার। এই নাম্বারটা তোমার আমি কোনো সময় ফোন দিছি না। তো আজকে সেই স্পেশাল নাম্বার থেকে ফোন দিলে কে? তোমার বাটপার শালা আইছি, আমি পরীক্ষা করছি শালার লগে লগে তুমিও বাটপার কিনা। তোমরা কি একটা সংঘবদ্ধ বাটপার দল? কি করে দোস্ত? আমার শালায় বাটপার হইবে পারে, তাই বলে তুমি আমারে বাটপার চিন্তা করবা কে? আগে শুনো, তোমার বাটপার শালায় কি কইছে? তোমার বলে 5টা বলক ধরা পড়ছে, তুমি বলে আইসিইউতে। আমার হাটের মধ্যে 5টা ব্লক ধরা পড়ছে। হ, কয় 5টা বলক চুরিতে বলে 5 লাখ টাকা লাগবে। দেখছো কারবার? একটা সুস্থ মানুষ দিনে রাতে দৌড়ে বেড়াইতেছি, আর হাটের মধ্যে 5টা ব্লক ধরছে, আরে আইসিইউতে ঢুকাইছে। আমি তো আরে কইছি আমার দুস্তের কাছে আমার 65,790 টাকা আছে। 5 লক্ষ টাকা বলক চুরির লাগি খরচ করো, আর 790 টাকা তোমার হাত খরচ। এই, তুমি এই টাকাতে তারে টাকা দিবে কে? এই টাকা তো তোমার আর আমার। হ্যাঁ তো অক্ষর ইমার্জেন্সি এর লাগি কইলছি আঠি। পরে তো হয় ক তুমি অক্ষর অজ্ঞান টাকা কেমবা তুলবা, অঙ্ক যেন আমি দেই, পরে আবার তুমি ফেরত দিয়ে আলবা। ইস,
রে, ইস কাউকে রে, টাকাটা তো দিয়েই দিছিলে তাই না? আমি তো দিয়াল্লামই হইলে, তুমি যদি খালি হ্যালোটা না কইতা। ইস রে, তুমি ওরে ছেড়ে দিলে কেন? আরে তাবা দিয়া ধরছি না, পরে তো কুটমুট সাইডা দিছে দৌ। হ্যাঁ পরনে কোটা ছিল? ও হ্যাঁ কোট পেলে কোথেকে? কেটা জানে? হায় হায়, তাই তো আমি সকালবেলা কোট খুঁজে পাই না। দেই কোটটা না তো, কোন কোট? দেখে এই কুটটা কি তোমার? হ্যাঁ আমার তো। তুমি হিরে আবার কুট ফটো কবেতে? আরে যখন ভিআইপি কাম তাই তখন কোট পরি, ডিসি অফিসে মিটিং থাকলে কোট পরি। আজকে ডিসি অফিসে মিটিং আসিল, সকাল থেকে কোট খুঁজে পাইতেছি না। কেমনে পামু? কোট তো তোমার এনে আমার বদমাস শালাই পরে আইছে। শোনো দোস্ত, তোমারে সাবধান করে দিতেছি, আমার শালারে কখনো টাকা দিবা না। আচ্ছা ওই যদি এসে তোমারে কয়ও যে আমার হার্টের অপারেশন হইতেছে, ডাক্তার সাহেবে হার্ট বাইর করে মেরামত করছে, অন টাকা ছাড়া ভিতরে ঢুকাইতেছে না, তাও টাকা দিবা না, যত জরুরি কথাই কোক। তুমি তোমার শালার একটু ফাটাই দিয়েছেন, ইচ্ছা মতো একটু মাইক দিতাম। তোমারে মারতে হইব না, আমি ওর বুক বরাবর এমন লাত্তি মারুম, ওই আমার 5টা ব্লক বানাইছে না, এক লাত্তিতে ওর আমি 10টা ব্লক বানামু। আসি। তুমি খালি ইস করতেছো কেন গো? ওপরে আপা কি করেন? কেন দেখতেছো না কি করি? দেখতেছি না, মানে তদন্তের কি হলো? তদন্তের কি হলো তা নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? তোমার মাথা ফাটছে না? ফাটা মাথা নিয়ে বসে থাকো। না সেটা তো ঠিক আছে, কিন্তু কালকে কত সুন্দর দুইটা অনুষ্ঠান হওয়ার কথা, একটাও হলো না। আপনাকে দুজনে কারাকারি লেগা। এই আমাদের কারাকারি মানে কি বলতে চাও? কেন আপনি একটা অনুষ্ঠানের আয়োজন করলেন, সাথে আপা একটা অনুষ্ঠানের আয়োজন করলো, কিন্তু কোনোটাই তো হলো না। আমার মনটা কত খারাপ হয়েছে না? তো হইলো না কার জন্য হইলো না? আমি করছি গন্ডগোল? তোমার মাথা ফাটছে না? তুমি বুঝো না? আচ্ছা পরে আপা এই কাজটা কে করলো? আমি কি জানি কে করছে? তোমার মাথায় ঘিলু নাই? বুঝো না কে করছে? আচ্ছা সেটা যাই করুক, আমি একটা কথা কই। কি? পরে আপা আপনি তো সেকেন্ড ইন কমান্ড, আপনার একটা দায়িত্ব আছে। আপনি একজনের কাছে ছোট হইতে পারবেন না? কার কাছে ছোট হবো? সাথে আপার কাছে। আপনি যদি সাথে আপার কাছে স্যালেন্ডার করে বলেন যে আমরা দুজন মিলে সুন্দর একটা সংবর্ধনার অনুষ্ঠান করি, তেলেই তো হয়ে যায়। পরে তদন্ত যা হওয়ার হইব না। এই গরিব এই, তুই কি সাথী আপার কাছে আবার বিক্রি হয়ে গেছিস? আমি সাথে আপার কাছে কেন বিক্রি হমু? তাইলে তুই সাথী আপার পক্ষ নিয়ে সাফাই গাইতেছিস কেন? সাফাই গাইতেছি তো আম্মার জন্য। তোর সাহস তো কম না, তুই আমাকে পরীকে সাথীর কাছে ছোট হইতে বলতেছিস, স্যারেন্ডার করতে বলতেছিস? পরে আপা আপনি তো আমার কখনো তুই করে কর না, আমার তুই করে কইতেছেন কেন? তুই তো কারি দেখছিস কি তুই? হ্যাঁ তোরে লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলছি। আজকে থেকে এই ঘর তোর নিষিদ্ধ, তুই বারান্দায় গিয়ে ঘুমাবি যা। আম্মা এই আম্মা হাম্বা বাইরে গিয়ে কর, আমার চোখের সামনে যদি তুই পড়ছিস না তোর ফাটা মাথা বাড়িতে 2 ভাগ করে ফেলবো। যা বলছি যা। কত বড় সাহস, আমাকে বলে সাথীর কাছে সারেন্ডার করতে হবে। ফাজিল। How are you? How do you do? Coming from London? ওরে ছাগল, তুই আমার সাথে ইংলিশে কেন কথা করছিস? তুই কি আমার চিনতে পারিস নি? আপনি বাংলায় কথা কইতেছেন? আপনি কারা? ওরে আমি মজিদ, তোর ছোটবেলার বন্ধু। একসাথে খেলতাম, একসাথে খাতাম, একসাথে স্কুলে পড়তাম। এবার চিনতে পারিস? ওই আমার ছোটবেলায় যত বন্ধু আছিল সবটি কালা, একটাই একটু ফর্সা আছিল, তাও আপনার মতো না। এইটার নাম সাইফুল, আমার মনে আছে। ওরে ভাই রে, আমার গায়ের রং তোর মতোই ছিল, কিন্তু আয়ারল্যান্ড যাওয়ার পর। কই গেছে? আয়ারল্যান্ড আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের নাম শুনেছিস? নাম শুনুন না কে, ইংল্যান্ডের পাশে আমার যাওয়ার কথা ছিল। ওই তো ওইখানে যাওয়ার পর বরফের মধ্যে থাকতে থাকতে, বরফের মধ্যে চলতে চলতে, বরফ খাতি খাতি আমার গায়ের রং সাদা হয়ে গিয়েছে। ভালো কথা কইছেন। বরফ খাইলে যদি ফর্সা হয় তো আমগো দেশের কালা ফলা ফান্ডি যে দিনে 4-5টা করে আইসক্রিম খাইতেছে, এটি ফর্সা হয় না কে? ওরে বরফ আর আইসক্রিম কি এক হলো নাকি? আইসক্রিমের মধ্যে তো কেমিক্যাল থাকে, ওরা তো সব কেমিক্যাল খায়।
আর আমি তো প্রাকৃতিক খেয়েছি, উপর থেকে বরফ পড়ে আমি খাই, উপর থেকে বরফ পড়ে আমি খাই। বালা কবিরাজি চিকিৎসার বুদ্ধি আনছেন তো। আমগো দেশের কালা পোলা মায়েরা সব তো ফর্সা হইবার চায়, ফর্সা হওয়া ওগো স্বপ্ন। এই যে একটা বালা ব্যবসা হইব, সাইনবোর্ড দিমু এহেনে কালা পোলা মায়ারে ফর্সা করা হয়, যেটি বড় লোকের পোলা মায়া এটিরে আয়ারল্যান্ড পাঠানো, যা ওখানে বরফ খা ফর্সা হ। আর যারা গরিব এক করে কাওরান বাজার থেকে মাছের বরফ এনে খাওয়ামো, কেমিক্যাল রিয়াকশন হইব তো হোক গা, এটি তো পরের কথা, নগদে ফর্সা হইব তো, ব্যবসা জমবো তো। আচ্ছা ঠিক আছে, তোর সাথে বিজনেস নিয়ে পরে আলোচনা করা যাবে না, তার আগে তুই আমার একটা উপকার কর দেখিনি। আমি একটা বিপদে পড়েছি। এর বিপদ? বন্ধু, আমি তো আয়ারল্যান্ড থেকে বাংলাদেশে এসেছি শুধুমাত্র বিয়ে করার জন্য, কিন্তু পাত্রীপক্ষ আমার মতো সাদা ছেলের সঙ্গে নাকি তার মেয়ের বিয়ে দেবে না। হুট, কি উল্টাপাল্টা কথা কইতেছেন? আমগো দেশের মেয়েরা ফসরা পোলা কইতে পাগল, আর আপনারা বিয়ে করবো না? না আজগুবি কথা কন। দোস্ত, তুই ঠিকই বলেছিস, এমনই হওয়ার কথা ছিল, কিন্তু পাত্রীপক্ষ বলছে আমি নাকি ধবল রোগীর সঙ্গে নাকি তাদের কন্যারে বিয়ে দেবে না। কে আপনি কইবার পারেন নাই আমি ধবল রুগী না, বরফ খাইছি আর ধলা হয়েছি? ওরে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। তাদের একটাই দাবি, তাদের কন্যারে তারা একটা কালো ছেলের সঙ্গে বিয়ে দেবে, মানে তোর যে গায়ের রং সেই রঙের কোনো ছেলের সঙ্গে তারা বিয়ে দেবে। তাহলে এক কাম করেন, চৈত মাস হইতেছে না, শরীরের সমস্ত কাপড় চোপড় খুইলা হাফ প্যান্ট পরে ভেজাল সর্ষের তেল সারা শরীরে মাইখা রোদের মধ্যে হাইটে বেড়াইবেন, 1 মাস শরীর ফিরা কালা ছাই হয়ে যাব। ওরে বন্ধু, তোর এই পদ্ধতি যদি আমি এই দেশে অ্যাপ্লাই করতে যাই, তাহলে এই দেশের জনগণ আমার ধরে মারবে না। এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে ব্যাংককে গিয়ে হাফ প্যান্ট পরে সারা শরীরে সরিষার তেল মেখে বিচের ধারে গিয়ে উল্টো হয়ে সূর্যের দিকে তাকায় থাকতে হবে। সানবাদ অটো আমি কালো হয়ে যাব, কেউ আমার কিচ্ছু বলতে আসবে না। তো জানকা থাইল্যান্ড এনেছেনকে, আমি কি থাইল্যান্ডের ভিসা দিই? বন্ধু, থাইল্যান্ড যে কালো হব সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু আমার তো বিয়ে করতে হবে 2-1 দিনের মধ্যে। আরে ভাই, আপনি আমার কাছে চান কি এটা কোন তো? বেশি কিছু চাই না বন্ধু। হয়েছে কি, আমি যখন আয়ারল্যান্ড থেকে এই দেশে আসি তখন ভুলে আমার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওই এয়ারপোর্টে রেখে চলে এসেছি। এখন যদি তুই আমার কিছু টাকা দিতি, আমি ডাক্তার দেখায় কালো হয়ে যেতাম। টেনশন করিস নি, আমি আয়ারল্যান্ড ফিরেই তোর টাকা আমি শোধ করে দেবে না। আমার পকেটেও টাকা পয়সা নাই, আপনারা যে ব্যবসার প্রস্তাব দিছি রমরমা ব্যবসা হইব, রাজি থাকলে এই ব্যবসা শুরু করেন। বন্ধু, আমি তো তোর সঙ্গে বিজনেস করবই, কিন্তু তার আগে আমাকে বিয়েটা করতে দে। বিয়ে করে বউরে আমি আয়ারল্যান্ড নিয়ে যাই, তারপর ভিসা পাঠায় তোরে আমি নিয়ে যাব। তারপর তুই আয়ারল্যান্ডে সব কিছু দেখে শুনে বুঝলি কি করবি না করবি, এরপর আমরা 2 বন্ধু দেশে এসে বিজনেসটা শুরু করে দেবো। আপনার একটা কথা কই শোনেন, এই দেশে বিয়ার চিন্তা বাদ দেন, আপনি ডাইরেক্ট আয়ারল্যান্ড যান, ওখানে যায় আপনার মতো একটা ফর্সা মেরে বিয়ে করেন, বাস। ওরে তোরে আমি এতক্ষণ কি বোঝালাম? আমি আয়ারল্যান্ড যাবো কি করে? আয়ারল্যান্ড যাওয়ার মতো টাকা পয়সা তো আমার পকেটে নেই, সব কিছু তো আমি এয়ারপোর্টে ফেলে এসেছি। আরে বাকি তো দেবেন। বিমানের পাইলটের কানে কানে কইবেন, ভাই আমি ক্রেডিট কার্ড সব আয়ারল্যান্ড বিমানবন্দরে রেখে আইছি, আমার বিমানবন্দরে নামাই দিবেন, আমি ক্রেডিট কার্ড ভাঙ্গায় আপনার টাকা দেবো, লগে বকশিসও ঠিকই নিয়ে নিব। ওরে বন্ধু, তুই আমার বন্ধু হয়ে আমার ধার দিতে চাচ্ছিস না, আর আয়ারল্যান্ডের বিমান কি করে আমার বাকিতে আয়ারল্যান্ড নেবে? আচ্ছা, আমার একটা জরুরি কাম আছে, আমি কামটা সেরেই তারপরে এই বিষয়ে আপনার সাথে বিস্তারিত আলাপ করুন। এই আসার সময় টাকা কিন্তু তুলে নিয়ে আসিস, ঠিক আছে? ওইলাম তো আগে আইল। আসিস বন্ধু। আম্মা, আপনি যেটা কইছেন ওইটাই তো হলো। আমি তো কত কথাই কইছি, তুমি কোনটা কথা কইতাছো? আপনি কইছিলেন না বাড়িটা গরিবের মাথায় পড়ে, তাই তো হলো পরিয়াপত আমার মাথায় বাড়ি দিতে চায়। উমায়া গো, ফড়ি তোমারে মারতো রে, তুমি না বলে ফড়ির ডানা, এই কথা যদি সাথী কইতো তেন আমি মানলাম হইলে। সেটাই তো আম্মা, আমি আরো পরিয়াপারে কইলাম, দেখেন আপনারা দুজন কাইচা কইরা আমার অনুষ্ঠানটা নষ্ট করতেছেন। এখন একটা কাজ করেন, আপনারা দুজন মিলে গিয়া আমার একটা সুন্দর সংবর্ধনা অনুষ্ঠান করেন, তারপর আপনারা যা ইচ্ছা করেন। তখন পরিয়া পয়সা কয় তোর ভাঙা মাথা কিন্তু আরো ভাঙ্গা দিমু। দেখছো, তুমি যেটা বুঝছো এটা তো হেরা দুজন বুঝতেছে না, হেরা অক্ষর ইগোর ভিত্তি ঢুকে পড়ছে। 2 জন মিলে যে সম্বর্ধনা অনুষ্ঠানটা করুন যা, এইটা হেরা মানতেই পারতাছে না। আম্মা, আমার যদি ক্ষমতা থাকতো না তাহলে আমি আপনার সংবর্ধনা দিতাম, কিন্তু আমি তো গরিব। তুমি গরিব বলে অঙ্ক এই কথা কইতাছো, তোমার যদি পাওয়ার থাকতো তেয়ারিটা কইলা নইলে। আম্মা, একটা কাম করি, আমরা যারা সাধারণ বর্ডারে আছি তারা আপনার সংবর্ধনা আয়োজনটা করি, এখানে পড়ে পড়েও রাখুন না, সাথে আপনারও রাখুন না। কেমবা দিবা?
সম্বর্ধনা দিতে গেলে টিয়া পয়সা লাগে না? তোমার কিতে কিছু তা আছে? কেন আম্মা চান্দা তুলুম? ও সান্দাবাজি অঙ্ক তোমার মাথা ঢুকছে। আমার বেচ্চা তুমি সান্দাবাজি করবা? আমি তো আর তোমার বাপ দিলাম, তুমি বুঝি সহজ সরল। আম্মা আপনি ভুল বুঝতেছেন, আপনার সংবর্ধনা আয়োজনটা হইতাছে না, আমার খুব খারাপ লাগতেছে। আমার লাগে যদি তোমার অতই দরদ তাহে, তাইলে আমি তোমার একটা বুদ্ধি দিতাম পারি। কি আম্মা? তুমি সাধারণ বর্ডার হিসেবে সম্বর্ধনার আয়োজন করবা, আর খরচা খরচ মানে ফুস্টার ব্যানার কাউন্টডাউনের যা খরচ লাগে এই টাকা পয়সা আমি সাপ্লাই দিয়া। আম্মা এটা আপনি কি করতেছেন? আপনার সংবর্ধনা আপনি এই টাকা দিবেন? আরে এমবই তো সবাই করে। টেয়া পয়সা যে আমি তোমার দিয়াম, এটা করলাম গোপনে দিয়াম, তুমি কাউরে কইতারতা না। ফুস্টারে ব্যানারে লেখা থাকবো আয়োজনে রজনীগন্ধা হোস্টেলের সাধারণ বর্ডার। কিন্তু আম্মা আপনি তো গোপনে আমার টাকা দিবেন, সবাই যখন আমার জিগাইব তুমি তো গরিব, এত টাকা কই পাইলা, তখন আমি কি কমু? তুমি দমক দিবা, তুমি আয়োজক না, ক্ষমতা নিজের হাতে লইলবা। প্রয়োজনে আরো একটা কাম করবা, তুমি কইছো না চান্দা লইবা, সবার থেকে একটা টুকেন মানি লইবা, যার যা দিতে ইচ্ছা করে, 5 টাকা 10 টাকা, তখন তো সবাই ভাববো হ্যাঁ টাকা দিতে হইতাছে। জি আম্মা এবার বুঝতে পারছি। প্ল্যান পরিকল্পনা কইরা আমার আগে দেখাইবা, আমার যদি পছন্দ তে আমি টেহা দিয়াম সম্বর্ধনা লইয়া, আর যদি পছন্দ নাও টেহাও দিতাম না, সম্বর্ধনা লইতাম না। আচ্ছা আম্মা, সাধারণ বর্ডার যারা আছে আমি তাগুলোকে কথা কইয়া আপনারা জানাইতাছি। এই তোর চাচার খবর পাইলি? কোন চাচার কথা বলছেন? থাপড়া দিয়ে দাঁত দুধ ফলে দিমু বেটা। তোর এক চাচার কথা কইছি না? কই নেই ওই চাচারে খুঁজে দিলে তোরা 50 টাকা দিমু। আপনি তো শফিকার কথা বলেছেন। ওই শফিককেই তো এখন চাচা। ওই চাচাই কই 50 টাকা লবি না? টাকা তো নিব, কিন্তু আমি তো ওনাকে দেখি নাই। এই বেটাই তোরে কই নেই দেখি নাই কবি না? দেখি নাই কইলে তোর বসের কয়ে চাকরি খামু না, তোর লাইফটাই খাই ফেলামু। না দেখলে কোত্থেকে বলবো বলেন? আচ্ছা যা বাদ দে, তোর শফিককা চাচা চোচা লাগবো না। আমি এখান থেকে যাওয়ার পরে এই পর্যন্ত তোর বসের কাছে কেটা কেটা আইছে তার লিস্টি ক। 2 জন এসেছিল, একটা মেয়ে আর একটা ধবল রুগী। একটা মেয়ে একটা ধবল রোগী। আচ্ছা মাইয়ার কথা বাদ দে, ধবল রোগীটা কি? ধবল রুগী বুঝতে পারছেন না? ওদের সাদা চামড়া। ও ওই যে হাত পা মুখের সব চামড়া চুমড়া যে উঠতে জায়গা এইটা? হ্যাঁ ওটার কথাই বলছি। আমি তো কাছ থেকে দেখিনি, আজকে প্রথম দেখলাম। হ্যাঁ কই থেকে আইছে, কিল্লি গাইছে? ওই বসের কাছে এসেছিল সাহায্য চাইতে, মানে চিকিৎসা করাবে। আচ্ছা ঠিক আছে, মাইয়ার ধবল রোগীর বিষয় আমার জানার দরকার নাই। মোটরসাইকেল স্টার্ট দে, তোর লিও শফিককারে খুঁজুম চল। আপনার পকেটে টাকা আছে? এই বেটা টাকাতে কি করবি? গাড়িতে তেল নাই তো। তোর গাড়িতে তেল থাকে কখন? গাড়ি নিয়ে পাম্পে চল, 100 টাকার তেল বল লইব না? আপনার ঘোরার উপর ডিপেন্ড করছে আপনি কতটুকু ঘুরবেন। আচ্ছা ঠিক আছে, 100-200 যা লাগে লমো, তুই গাড়ি স্টার্ট দে চল। স্টার্ট দিব কিভাবে? গাড়ি রিজার্ভে তো তেল নাই, এই জন্য তো বস রিক্সা নিয়ে ঘুরছে। এই বেটা তাহলে তুই করবিটা কি? পাম্পে যাবি কেমনে? তাহলে আমি উঠি, আপনি ঠেলেন। কি কইলি? তুই উঠবি আমি ঠেলুম মানে? সরি বস, তাহলে আপনি উঠেন আমি ঠেলি। এই বেটা আমি যদি মোটরসাইকেলে উঠি তুই কি মোটরসাইকেল ঠেলবি না আমারে ঠেলবি? আমি ব্যালেন্স রাখতাম, পরে গেলে আমার উঠাবি কেমনে? এই জন্যই তো বলছি বস, আমি বসি আপনি ঠেলেন। তোরও ঠেলার দরকার নাই, আমারও ঠেলার দরকার নাই। এক কাম কর, এলো 20 টাকা লো, একটা ভ্যান গাড়ি লয়ে যা। ভ্যান গাড়ির মধ্যে মোটরসাইকেল উড়াই পাম্পে যাবো, তারপর গিয়ে তেল বইরা তোর লিয়ে ঘুরুম চল। কি বলছেন? 20 টাকায় ভ্যান আলা যাবে? মোটরসাইকেল দেখলেই তো 300 টাকা চাইবে। ভ্যান গাড়িওয়ালা কয় টাকা নিব না নিবে তো আমি বুঝুম, তুই ভ্যান লয়ে যা। তাহলে বসকে একটা ফোন দেন, পারমিশন নিয়ে এলেন। আমি কেডা? আপনি বসের বন্ধু। আমি তোর বসের বন্ধু না, তোর বসের বস। বস আমি গরিব মানুষ, বস আমার পেটে লাথি মারেন না বস। বস পারমিশন না দিলে আমার চাকরিটা চলে যাবে বস। তাহলে এখন করবিটা কি বেটা? তোর চাকরি থাকবো কেমনে? বস একটা কথা বলবো, মোটরসাইকেল দরকার নেই, একটা ভ্যান ভাড়া করে নিয়ে আসি, চলেন ভ্যানে বসে বসে 2 জন খুঁজি। এই তুই কি করলি? তুই চিনস তো আমি কেডা? আমি আব্দুল কাদের। আমি যদি ভ্যান গাড়িতে বইয়া ঘুরি পাবলিকের কাছে আমার ইজ্জত থাকবো? তোর মোটরসাইকেলের দরকার নাই, ভ্যান গাড়িরও দরকার নাই। আমি উপরে বললাম, তোর বস এলে তোর বসের লগে আমি কথা কমবো। এক কাম কর, একটা কফি লয়ে আবি। কফির মধ্যে যদি পিঁপড়া থাকে লাত্তি মেরে মাঞ্জা রাখি ভেঙে ফেলাম। আপা আসবো? কেডা সাথী? জি আপা। আয়ো। আপা আমি সব কি শুনতেছি? হিরা আবার কি উনতাছো? আপা পারুল নাকি আপনাকে সংবর্ধনা দিবে? কই, আমি তো কিছুতে শুনছি না। তুমি কাটতে হুন লাগো। আপা ও তো হোস্টেলে মেয়েদের সঙ্গে এগুলো নিয়ে কথা বলতেছে, ও নাকি আপনাকে সংবর্ধনা দিবে। ওই তারে কালো তো তোমরা কেউ সম্বর্ধনা দিতারছো না, হে হয়তো স্বপ্ন দেখছে হে দিতারবো।
গরিবের গুড়াডুক শুনছো না? আপা আপনি যেভাবে ব্যাপারটাকে দেখতেছেন ব্যাপারটা কিন্তু এরকম না। ও আপনার নামে চাঁদাবাজি করতেছে। তোমার কাছেও সান্দা চাইছে? আমার কাছে চাঁদা চাওয়ার সাহস আছে? থাপড়ায় দাঁত ফেলা দিব না? অন্য মেয়েদের কাছে 2 টাকা 5 টাকা করে চাঁদা চাচ্ছে, কেমন লাগে বলেন তো? তে যারা কাছে সান্দা চাইতাছে হেরায়া যদি আমার কাছে তে তো আমি এটার বিচার করবামু। আপা পারো যদি আপনাকে সংবর্ধনা দেয় আপনি কি নিবেন? যদি বেশি শখ করে অক্করাইয়া কাইন্দা পড়ে থেকে না নিয়া পারবাম। তাই বলে আপা আপনি গরিবের সংবর্ধনা নেবেন? সাথী, সম্বর্ধনের মধ্যে কি ধনী গরিব কিছু তাহলে হাতা হে? সম্বর্ধন হয়েছে ভালোবাসার প্রতীক। কেউ যদি ভালোবাসে আমার একটা গোলাপ ফুল দেয় আমি কি না নিয়ে পারবাম? না আপা আপনি নিতে পারবেন না। এই হোস্টেলে যদি কেউ আপনাকে সংবর্ধনা দেয় সেটা একমাত্র এই সাথী দিবে, আর কেউ দিতে পারবে না। আম্মা, পারুল কিছু তা কইবা? না আম্মা, কিছু কমো না। কেন? নিশ্চয়ই তো আপাকে কিছু বলতেই আসছো, আমাকে দেখে থেমে গেছো। বলো সমস্যা কি? তুমি হ্যালো এরম ব্যবহার করতেছো কে রে? সাথী তুমি কই আর হ্যাঁ কই? আমার তো মনে হয় তোমার সামনে কইতে লজ্জা পাইতেছে। কি গো তুমি লজ্জা পাইতেছ? জি আম্মা। দেখছো? লজ্জা না আপা, ঢং করতেছে। ও কি বলতে আসছে আমি খুব ভালো করে জানি। না বলো, প্রাণ খুলে বলো, তারপর কি করতেছ আমি দেখতেছি। পারো ব কদ্দুর আগাইলা? আম্মা, অনেকের সাথে কথা বলছি, 2-1 একটু ভয় পাইতেছে, কিন্তু বেশিরভাগই বলতেছে আমরা যদি সাধারণ বর্ডার হিসেবে সংবর্ধনা দিতে পারি তাহলে তো ভালোই হয়। তে তো বালা কবরই দিলা। যারা ভয় পাইতেছে হেরার একটা লিস্টি করে লাও। জি আম্মা। আমাদের আয়োজন কেমনি কি করুম? তুমি আগে সবার লগে কথাবার্তা শেষ করো, 2 টাকা 5 টাকা যা দেয় আগে জমা করো, কত হইলো দেহি, তারপরে না আমার কাছে আইলে আমি বাজেট করে দিয়াম, টাকা পয়সাও দিয়াম। আম্মা, পরে আপা কালকে যে আমি আয়োজনটা করছে আমি কিন্তু ওইরকমই আয়োজন করবো, আর মঞ্চটা ওইরকম করবো। অবশ্যই, তার চেয়ে একটু বড় করে করবা। আম্মা, ব্যানারে যে পরে আপা ছবিটা ছিল আমিও কি এরকম একটা ছবি দিব? ছোট্ট মুট্টু করে এক কোনার মধ্যে দিয়েছে। আচ্ছা আম্মা, খাওয়ানোর আয়োজনটা কি করুম? তুমি সবাই কি খাওয়াইতে চাও? আম্মা, কেক তো থাকবোই, সাথে সবাই তেহারি খাওয়াই দিই। তেহারি খাওয়াইবা? আচ্ছা, তোমার যেহেতু শখ খাওয়া, তেহারি খাওয়া। কিন্তু আম্মা আমি তো অন্য কিছু না ভয় পাইতেছি না, আমি তো ভয় পাইতেছি সাথে আপার পরে আপারি না, এরা যদি আমার কোনো ক্ষতি করে। তুমি অত বড় একটা কাম করতেছো, এই কতিরে ডরাইলে চলবো? তুমি কি বুঝতেছ? যদি সম্বর্ধনাটা দিয়াল তারো তুমি কই উঠতে পারবা? অক্ষরে দি বস্তিতে রাজপ্রাসাদ গিয়া উঠবা। শুনো, গরিবর তো টিয়া পয়সা তাহে না, ফুঞ্জি হইল জীবনের রিস্ক। এটা তো তোমার লওনি লাগবো, নাইলে তো ফ্রুটতা না। জি আম্মা, আমার জন্য দোয়া করবেন। গরিবের লাগে আমার সব সময় দোয়া। আচ্ছা আম্মা, আসি দে। তাই সরাই অফিস ফেলে কই যাস? যখনই অফিসে আসি তুই থাকস না, বিষয়টা কি? কামে গেছিলাম ওস্তাদ, কামে গেছিলাম। সেকেন্ডকে হ্যাঁ বেটা, সে তোমরা কি লিগা জেল থেকে বাইরেনের পরে তুই কইলি আমার কাম দিবি? কাম দিছস? আমার পকেট খালি বেটা, হাত নিষ্পিস করতেছে। অহন তুই কাম দিবি তাহলে তোরে গুলি করে মেরে ফেলাবো। দূরও থামেন তো। এ ওস্তাদ, আপনারা যে আমি কইছিলাম শফিকরে খুঁজা বাইর করতে পারছেন? না, সমীক্ষারে পাই নেই। ছোট্ট একটা কাম দিছি, এটা পারস না, আবার বড় কাম চাস। থাপড়ায় সব দাঁত ফালাই দিব, বদমাস। এই সরো, আমি কি পিয়ন চাপরাশি? রাস্তায় রাস্তায় গিয়ে সমীক্ষা খুঁজুম? আমি ইন্টার ডিস্ট্রিক্ট 1.5 টন না 5 টন। এই থামেন, আপনি ইন্টার ডিস্ট্রিক্ট না, আপনারে আমি ইন্টারন্যাশনাল বানাই দেবো। লাইন পেয়ে গেছি। কি লাইন পাইছস? আপনি এনে কখন আইছেন? আইসি কিছুক্ষণ আগে আইসি। কেন? আপনি এনে এসে কি কোনো সাদা মানুষকে বয়ে থাকতে দেখছেন? না তো। হ্যাঁ, কে কোত্থেকে আইছে? আয়ারল্যান্ড থেকে আইছে, ইন্টারন্যাশনাল। এই বেটা, আয়ারল্যান্ড থেকে আইবো তাহলে তোর কাছে আইবো কে? তুই কেডা? এইটা তো আমারও কথা, কিন্তু সে কইতেছে সে নাকি আমার বাল্য বন্ধু। তোর বাল্য বন্ধু তুই চিনতে পারতেছিস না? বিষয়টা বুঝতে পারলাম না। চিনার কোনো উপায় নাই ওস্তাদ। আমার সব বাল্য বন্ধু তো কালা ছিল, হ্যাঁ এখন ফর্সা হয়ে গেছে, একেবারে দুধের মতো রং। আমি তারে কইলাম আমার সব বন্ধু তো কালা আসিল, এত ফর্সা বন্ধু তো আমার আসিল না। সে তখন আমারে কইল আমি কালায় আসিলাম, অহন ফর্সা হয়ে গেছি। কেমনে? বরফ খায়া ওস্তাদ, বরফ খায়া, ডাইরেক্ট আসমান থেকে যে বরফ পড়ে না, এইটা খায়া ফর্সা হয়েছে। মানে কি বুঝলাম না তো। হ, এহেন থেকেই আমার একটা ব্যবসার আইডিয়া এসে,
বাংলাদেশ হইতেছে এই ব্যবসার উর্বর ভূমি। আপনি যদি আমার লগে থাকেন, দুইজন মিলে যদি এই ব্যবসা করি, টাকা রাখার জায়গা পাবো না। কি বিজনেস না বিজনেস আমি তো কিছুই বুঝতেছি না, ভালো করে বুঝায় ক। শোনেন, বাংলাদেশের অধিকাংশ কালা পোলা মেয়ের স্বপ্ন হইতেছে হেরা কেমনে ফর্সা হইব। এই সুযোগ অনেক বড় বড় কোম্পানিও নিতেছে। এরা উল্টা পাল্টা স্নো পাউডার সাপ্লাই দিতেছে, আমার মা বোনেরা মাইখ্যা গালে ফসকা ফেলাইতেছে। আমরা প্যাকেজ করুম, প্যাকেজ কালা পোলা মায়াগো ফর্সা হওয়ার প্যাকেজ। ন্যাশনাল, ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল হাই রেট, ন্যাশনাল লো রেট। ইন্টারন্যাশনালে বেশি টাকা, ন্যাশনালে কম টাকা। যাগো টাকা পয়সা বেশি আছে তাগো আয়ারল্যান্ডে নিব। একটা বড় ফাঁকা মাঠ ভাড়া করুম, আর কোনার মধ্যে একটা বড় তাম্বু খাটামু। সারা রাত সব পোলা মায়াগো তাম্বুর মধ্যে রাখুম। সকালবেলা দিমু মাঠের মধ্যে সাইরে, মানুষে ভেড়া চড়ায় না, এগরে চড়ামু সারাদিন। এরা মাঠে ঘুরবো, হাক করে বরফ খাইব, সন্ধ্যা হইব, সবগুলিরে দাবড়ায় আবার তাম্বুর মধ্যে ঢুকামু। 1 মাস পর সবটি হইব দুধের মতো ফর্সা। আর যারা গরিব, টাকা পয়সা নাই কিন্তু ফর্সা হইতে চায়, সাধ্য নাই, স্বাদ আছে, ঘরে কাওরান বাজার থেকে মাছের বরফ আছে না, এটি খাওয়ামু। কাওরান বাজারের বরফ অ্যাকশন যেমন, রিয়াকশনও তেমন। হোক গে, অসুবিধে কি? আমগো ফর্সা হওয়ার নিয়ে কথা, পরে যদি রিয়াকশন হইয়া কিছু হয় এইটার দায়িত্ব আমগো না। আমরা ফর্সা করতে চাইছি, ফর্সা করে ছেড়ে দিছি জায়গা। তুই যেরকম 2 নাম্বার, তুই যে ব্যবসার আইডিয়া করছস এটাও 2 নাম্বার। তোর এই ব্যবসার লোক আমি নাই, যা। এ তুই কি 1 নম্বর? তুই 1 নম্বর নাকি কত? এই তোর বন্ধু কই? ওস্তাদ, আমি মনে হয় আপনার এই ব্যবসাটা পুরো বুঝাইবার পারি নাই। আমার বন্ধু আসুক, হ্যাঁ বুঝাইব। সেন্টুরে কয়ে হ্যাঁ চা খাইতে গেছে, হ্যাঁ লগে বসে আজকেই ব্যবসা ফাইনাল করুন। বিশ্বাস করেন, ঠিক মতো ব্যবসা করলে টাকা রাখনের জায়গা পাইতেন না। আমি তো কইছি তোর এই ব্যবসার লোক আমি নাই, এটা তো আমার কাম না। ঠিক আছে, করেন না। আমি এই ব্যবসা করুম। আমি যদি এই ব্যবসা করে 1000 কোটি টাকার মালিক হই, আইস টাকার লাগে বেটা, একটা জুতায় বিদায় করুন। তোর এই ব্যবসার টাকা আমি নিব না। আমার যে কাম সেই কাম আমার দে, আমি সেই কাম করে টাকা নেব। হ্যাঁ দিমু। মীর বরকত, মিন্টু, নার্গিস 1 লগে ফেলাই দিবেন। প্যাকেজ কত কন? প্যাকেজ মানে তুই কি 3টার 1 লগে মারবি? প্যাকেজের সুবিধা আছে না। মনে করেন মিন্টু 1, মীর বরকত 1, নার্গিস 1, কত হইলো? 3 লাখ। তো যখন প্যাকেজ করবেন তখন এটা 2 লাখ আইব না? সর, তুই 3টারে কিন্তু 1 করে ফেলাইছস। মিন্টু কিন্তু বিগ শট, নার্গিস 1 শট, নির্বরকত আরেক শট। এর লেগেই তো প্যাকেজে চাইতেছি ওস্তাদ, একটু সুবিধার লেগে, কম রেটের লেগে। প্যাকেজে এই কাম করুন যাবো না, রিস্ক আছে। তুই যে কোনো একজনের নাম কর, আমি রেট কইতাছি। তাইলে আমার চিন্তা করতে হইব। আপনি যান, চা নিয়ে আসেন, আমি চিন্তা ভাবনা করে কইতেছি কারে প্রথম। কি সাথে কিছু করবেন? তোমাকে আবার কি বলবো? কিছু না বললে এখানে আসছেন কেন? পারুল, আমি এখানে কেন আসছি, কেন বসে সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আমি এখানে কাজ করতেছি না। তুমি কাজ করতেছো, কাজ করো। তোমাকে না করছে কে? তুমি কি চুরি করতেছো না ডাকাতি করতেছো? আমি চুরি ডাকাতি কেন করুন? আপনি এই কথা করতেছেন কেন? সকাল থেকে তো একটা চোর চোর চেহারা নিয়ে ঘুরতেছো। সাথে আপা, আপনি কিন্তু কথা সাবধানে করবেন। আমার মধ্যে এমন কি দেখছেন যে আপনার চোর চোর লাগতেছে? কেন আমি দেখতেছি না? তুমি এই মেয়ের সাথে গোপনে কথা বলতেছো, ওই মেয়ের সাথে গোপনে কথা বলতেছো। তখন আবার নার্গিস আপার রুমে গেছো কি যেন বলতে, আমাকে দেখে চুপ হয়ে গেছো। বলো আমার লজ্জা লাগে? আমি অনেক কিচ্ছু বুঝি না। না, আপনি কি বুঝছেন? তুমি নার্গিস আপার সংবর্ধনার নামে চাঁদাবাজি করতেছো। কবে করতেছি, আপনি আটকান। শোনো পারো, যেই সংবর্ধনা আমি দিতে পারি নাই, পরি সেকেন্ড ইন কমান্ড পদে থেকেও দিতে পারি নাই, সেই সংবর্ধনা দেওয়ার স্বপ্ন তুমি কিভাবে দেখো? একটা গল্প শুনছো? কি এর গল্প? ছেঁড়া কাঁথার গল্প। এটা আবার কোনটা? ওই যে গরিব ছেঁড়া কাঁথায় শুয়ে কোটি টাকার স্বপ্ন দেখে, যেটা তুমি এখন দেখতেছো। এইসব স্বপ্ন দেখো না। স্বপ্ন যখন দুঃস্বপ্নে পরিণত হবে তখন কোন দিক দিয়ে পালাবা এই পথও খুঁজে পাবা না। আচ্ছা সাথে আপা, তেহারি খেতে বেশি মজা লাগবো না মোরগ পোলাও খেতে বেশি মজা লাগবো? ও আচ্ছা, আমি এতক্ষণে বুঝতে পারছি তোমার আসলে তেহারি আর মোরগ পোলাও খাইতে ইচ্ছা করছে, এই জন্য তুমি চাঁদাবাজি করতেছো। তাহলে আবার নার্গিস আবার সংবর্ধনার কথা বলতেছো কেন? সংবর্ধনার কথা না করলে চান্দা তুলুম কেমনে? আপনি কি খাবেন কন? আপনি যেটা খাইতে চান ওইটাই খাওয়ামু। আচ্ছা, আমি যা খাইতে যাবো তুমি খাওয়াইতে পারবা? আমি যেসব খাবারের নাম বলবো তুমি এসবের নাম শুনছো কোনোদিন? আর কোন রেস্টুরেন্টে পাওয়া যায় জানো তুমি? আপনি চিনাই দিবেন। আমি গরিব দেখে কি আমার বড়লোক খেতে ইচ্ছা করে না? আপনি যে খাবারটা পছন্দ করবেন ওইটা আপনি আর আমি খামু। শোনো, তুমি এই হোস্টেলে আমার দয়ায় আর পরির দয়ায় যথেষ্ট ভালো আছো। বড়লোক হওয়ার স্বপ্ন দেখো না, তাহলে কিন্তু বিপদে পড়বা। কি
কি এর বিপদ? এই হোস্টেলে পক্ষ হচ্ছে দুইটা, একটা আমি আর একটা পরি। তৃতীয় পক্ষ হয়ে এখানে ঢুকতে আইসো না। তুমি হচ্ছে দুধ ভাত। দুধ ভাতের নাম শুনছো কখনো? ছোটবেলায় কত খাইছি, আপনি ওরা কি মনে করছেন? আমি এই দুধ ভাতের কথা বলি নাই। ছোটবেলায় যখন খেলতে যেতাম না, তখন অনেক পোলাপান আসতো আমাদের সাথে খেলার জন্য, কিন্তু খেলতে পারতো না, কান্নাকাটি করতো। তখন আমরা বলতাম ঠিক আছে আসো, তুমি দুধ ভাত। তুমি হচ্ছে সেই দুধ ভাত। খবরদার খেলতে আইসো না। আচ্ছা সাথী আপা, আপনার কি এখানে পরিচিত কোনো ভালো স্টুডিও আছে? কেন, স্টুডিও দিয়ে কি করবা? আরে আমার জন্য যে ব্যানার করবে না, ওখানে তো আমার একটা ছবি থাকবো, ওইটার জন্য বলতেছি। স্টুডিওতে যাবা, ছবি তুলবা, ব্যানার করবা না? ব্যানার করবা। সাথী আপা, সাথী আপা। সেটু ভাই কি হয়েছে? বিষ খেয়ে আসছেন নাকি? ওই বেটা ওই, আমি বিষ খামো কে? আমি কি পাগল হয়েছি? তাহলে কি হয়েছে বলবেন তো? ও বুঝতে পেরেছি, মদ খেয়ে এসছেন না? থাপ্পড়ে দাঁত ফালাই দম, পানি নিয়ে যায়। পানি খাবেন? দাঁড়ান 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 দাঁড়ান। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ভাই খুলাসা করে বলেন তো কি হয়েছে? দুলাভাই কই? বস তো বাইরে গেছে। কখন গেছে? এই যে একটু আগে বের হয়েছে। আইবো কখন? সেটা তো ভুলে যায়নি ভাই। আপনার কি হয়েছে সেটা বলবেন তো? ওই ব্যাককল, তোর ওই কুয়ে কোনো লাভ আছে? লাভ নেই মানে কি বলছেন লিটন ভাই? প্রয়োজনে প্রোটেকশন দিব। তুই আমার প্রোটেকশন দিতে পারবি? ভুলে দেখেন না ভাই। তাহলে যা, গেটের সামনে যা। গিয়ে গেটের সামনে যা দাঁড়া থাকবে। কোনো লোক এসে যদি আমার চেহারার বর্ণনা দেয় এখানে ঢুকছে কিনা, তুই কবি ঢুকে নাই। আচ্ছা লিটন ভাই সত্যি করে বলেন তো, কে ধাওয়া করেছে আপনাকে? ওই ব্যাককল, তুই এত কিছু জানি কি করবি? বেশি বুঝিস না, বেশি বুঝা ভালো না। বস কি আপনাকে কোনো 2 নম্বর কাছে পাঠিয়েছিল? কি কইলাম? বেশি বুঝিস না, বেশি বুঝে আমি ধরা খাইছি। এসব কি বলছেন লিটন ভাই? বস কি না বুঝে আপনাকে পাঠিয়েছে? হ, তোর বসও কম বুঝে, এর লেগে পাঠাইছে। এই কি বলছেন আপনি? বস বুঝে না মানে? দুনিয়ার এমন কিছু আছে যে বস বুঝে না? তোর বস দুনিয়া সব বুঝে, 3টা জিনিস বুঝে না, এর লাগে হেও ধরা খাই বই রয়েছে। যেমন? যেমন মোটরসাইকেল কিনছে, কিনে রিক্সা দিয়ে ঘুরে, ভালো বাটারে পঙ্গু করছে, আর তোর মতো ব্যাককল রে বসা বসা খাওয়াইতেছে। এই লিটন ভাই, অন্য যা বলবেন বলেন, কিন্তু আমাকে ইনসাল্ট করে কোনো কথা বলবেন না বলে দিচ্ছি। ভাই রে, আমার মাফ করে দে ভাই, মাথা ঠিক নেই ভাই। ভাই আমার 1 কাপ চা খাওয়াবি, আমি তোর কাছে সারা জীবন ঋণী থাকুক। এই লিটন ভাই, আপনি তো একটা চাই খাবেন, এইভাবে রিকোয়েস্ট করে বলতে হবে নাকি? আমাকে তো বলতেই পারেন, যা সেন্টু 1 কাপ চা নিয়ে আয়। বাইরে কাউরে বিশ্বাস করতে পারতেছি না, কারে কি কমু না কমু, হে যদি না শুনে, এর লাগে আগে ঋণ স্বীকার করে বই রয়েছি। কিসের ঋণ স্বীকার করছেন ভাই? এই যে তুই চা খাওয়াবি, আগে ঋণ স্বীকার করে বই রয়েছি। এটা কোনো কথা বলছেন লিটন ভাই? আপনি যান তো, যান উপরে যেয়ে বসেন, আমি চা নিয়ে এসেছি। বাইরে আমি উপরে যেতে পারব না, আমার শরীরে যে কন্ডিশন, আমি যাবই, তুই চালু। বুঝতে পারবেন তো নাকি পড়ে যাবেন? দুধ গাইছো? আমারে ডাকছো কে? তুমি কি ফকির বাবাজির লোকে কথা কইতা না? আমি হেলারে কতক্ষণ বয়ে রাখতাম। কো ফকির বাবা কো? তুমি এখনো খুঁজ দাসু করে? হেলা তো আছে হেলার জাগাত। তাইলে তুমি আমারে আইতে কইলা কে? কাম আছে। আমি তো হেলার লাগে তোমার কথা কইছি যে তুমি একটা নিয়ত করছো, এটা পুরা করে দেওয়ার লাগবো। তখন হেলা তোমার নাম জন্ম তারিখ জানতে চাইছে, আমি হেলারে জানাইছি। হেলা গণনা করে কইছে তোমার বলে 3 দিনের ফাড়া আছে, আগে এই ফাড়া কাটাই তৈব, এরপরে নিয়ত করতে হইব। এ কইলে হইব 3 দিনের ফাড়া আছে। এই তুমি আমার নাম জানো, নাম দিছো, আমার জন্ম তারিখ জানো, আমার জন্ম তারিখ দিলে কেমনে? ও মায় গো, আমি যে তোমার টেহা দিছি স্ট্যাম্পে ডিট কইরা, হেরে তোমার জন্ম তারিখ লেখা আছে। ওরে বাবারে, ওইটা তো ভুয়া। ভুয়া জন্ম তারিখ দেখে কি গণনা করছে? সরো, তুমি আমার ওটি টেহা ডিট ভুয়া জন্ম তারিখ দিয়া করছো। ওরে বাবারে, আমি সেই ভুয়া কইতেছি না। তোমারে আমি যে জন্ম তারিখ দিছি সেটা হলো সার্টিফিকেটের জন্ম তারিখ, দলিল করার লেগে ওই জন্ম তারিখ ঠিক আছে, কিন্তু ওই তারিখ দিয়ে তো গণনা চলবো না, কারণ গণনা হইতেছে গ্রহ নক্ষত্রের কাম, তখন আসল জন্ম তারিখ লাগবো। ও বুঝলাম, পারছি। তো তোমার অরিজিনাল জন্ম তারিখটা জানাও, আমি ফকির বাবাজিরে কই।
এই আমাদের সময় কি ওই সিস্টেম আসিল? আমগো বাপ মায়ে কি জন্ম তারিখ লেখা রাখছে? সরো, তোমার মা কি তোমার বাংলা তারিখও কইছে না? আমি শাল কওয়া পাবো না। মায়ের একটা কথা মনে আছে, আমার জন্ম শুক্রবার 2রা আশ্বিন। এইটুই আমি কই 2 তারিখ, সালটা মনে নাই কোন সালও। সঠিক কইবার পাবো না দোস্ত। তো যদ্দূর মনে পড়ে, আমি স্বাধীনতা যুদ্ধের সময় হাফ প্যান্ট পরে ঘুরছি। একদিন হয়েছে কি, গুলতি মারছি পাখিরে। এই গুলতি পাখিরে না লাগিয়ে লাগছে গিয়ে এক পাঞ্জাবির মাথায়। হাই হাই, হে পাঞ্জাবি সাইটটা বন্দুক তাক করছে আমারে। আমি দিছি দৌড় দিয়ে কাতার মধ্যে যা লুকাইছি। কাতার মধ্যে বইয়া চিন্তা করি, বেটা পাঞ্জাবি, আমারে তুই বন্দুক তাক করস, খারা আমি গুলতি দিয়া তোর চান্দি ফাটামু। গুলতি তাক কইরা মারছি হের চান্দি বরাবর, যায়া লাগছে নাকে। 2 নাক দিয়া ফিনকি দিয়ে রক্ত বাড়াইছে। পাঞ্জাবি খালি চক্কর দেয়ার খুঁজে, কেটে মারলো গুলতি। আর উর্দু দিয়ে কি জানি কয়। আমি খালি বসে বসে হাসি আর কই, দেখ বেটা, বাঙালির ফোলা কারে কয়, তোর বন্দুকের চাইতে আমার গুলতির জোর বেশি। কিন্তু তুমি খুব ভালো একটা কাম করছো, আমি জানাই কারো। জীবনের মাঠে হাটে ঘাটে খেলা আর ধুলা, ধুলা আর তুলা, আমি মিশে যাই, আমি উড়ে যাই, আমি এক খেলোয়াড় আকাশে উড়ছে ঘুরি, আমি নাচাই ঘুরাই, আমি জীবন উড়াই।